বিশাল লাফ আর কয়েক সেকেন্ডের মধ্যেই সুন্দরবনের চুলি ভবানীর জঙ্গলে মিলিয়ে যায় 120 কিলো ওজনের রয়্যাল বেঙ্গল টাইগার। অবশেষে খাঁচায় বাঘ। রবিবার গভীর রাতে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়েছিল। মইপিটের কিশোরীমোহনপুরের যে বাঘের পায়ের ছাপে 6 দিন ধরে আতঙ্ক ছড়িয়েছিল, অবশেষে তাকে খাঁচায় ভরা গিয়েছে। এই খবর মুহূর্তে ছড়িয়ে পড়েছিল গোটা এলাকায়। স্বস্তির নিঃশ্বাস ফেলেন গ্রামবাসীরা। বাঘের স্বাস্থ্য পরীক্ষা করে দেখেন চিকিৎসক। জঙ্গলে ছাড়ার আগে তাকে ঘন ঘন গ্লুকোজের জল এবং মুরগির মাংস খাওয়ানো হয়। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি একদম মইপিট গঙ্গার ঘাট, এই গঙ্গার ঘাটে শনিবারে সকালবেলা দেখেছিল বাঘের পায়ের ছাপ। রবিবারে বন দপ্তরকে খবর দেওয়া হয়, সেই বন দপ্তর এসে কিন্তু জাল দিয়ে ফেন্সিং করে, জাল দিয়ে ঘেরা হয়। কিন্তু এবারের পদ্ধতিটা বন দপ্তরের সম্পূর্ণ আলাদা ছিল। এবারে কিন্তু বাঘ ধরার একদম মারাত্মক কৌশল কিন্তু নিয়েছিল। যেখানে বাঘের অবস্থান, সেই বাঘের অবস্থানের চারদিকে কিন্তু ফেন্সিং করা হয়েছে। মানে কালকে আমাদের সামনেই বাড়ি, প্রথমেই বাড়িটা ওখানে কাকা গল্প হচ্ছে যে 2 দিন আগে ভোর 12টার সময়, মানে রাত 12টার সময় দেখছি যে অনেকগুলো কুকুর একসাথে ডাকাডাকি করছে, ছুটে যাচ্ছে, আবার কিছুক্ষণ ছুটে আসছে। এবার কাকা বলছে যে আমি রাত্রে আমার সন্দেহ হয়েছে যে মনে হচ্ছে বাঘ উড়েছে, এবং সেইটা মনে করে কালকে গল্প করছিল যে মানে তারপর দিন সকালে শুনেছে সেই সই করে সত্যি হলো। এই সপ্তাহখানেক আগে শ্রীকান্তপল্লী পাহাড়ে ছিল, সেটাও আক্রান্ত ছিল। তারপরে এইটাই যে ধরা পড়েছে, এটা গ্রামবাসী অনেক খুশি হয়েছে। খান দিকে একটা ক্রিটিক্যাল পজিশনটা ছিল, ওই ক্রিটিক্যাল পজিশন থেকে আমরা ওকে রেস্কিউ করতে পেরেছি। মানুষের কোনো মতলব সেরকম ক্ষতি হয়নি। তো আমরা এখন আমি বলতে পারবো না, বাট ইট ইজ আ ভেরি হেলদি মেল, একদম মতলব কি অ্যাডাল্ট মেল আছে, একদম হেলদি আছে, 120+ তো আছে। কিন্তু এক বাঘ জঙ্গলে ফেরত যেতেই আরেক বাঘের আতঙ্ক কুলতলিতে। তবে এবার বাঘের আতঙ্ক কুলতলির গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গোড়ার চক এলাকায়। বন দপ্তর এবং উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর, আজমলমারি জঙ্গল থেকে একটি বাঘ মাকড়ি নদী পেরিয়ে গোড়ের চকে ঢুকেছে। ইতিমধ্যেই বাঘ ধরতে জাল বিছানোর কাজ শুরু করেছে বন দপ্তর। এলাকায় একটা গরু মারা ছিল, পড়ে ফেলে দেওয়া হয়েছিল। সেই গরুটাকে টানাটানি করে সব ছেলে মেয়ে দেখতে পেয়ে বাঘ বাঘ করে ডাকাডাকি করতে এসে আবার বন দপ্তরকে খবর দিতে বন দপ্তর এসে ঘেরায়। বাঘের আতঙ্ক। আচ্ছা, কখন জানতে পারলেন যে বাঘ ঢুকেছে? সকালে যখন গরু বাঁধতে যাচ্ছিলাম দেখলাম বাঘের পায়ের ছাপ পড়ে রয়েছে। আচ্ছা, তারপরে এখন কি অবস্থা? এখন কি অবস্থা? এখন ফরেস্টার লোক এসছে, জাল ঘেরা চলছে, ভিতর দিয়ে ঘিরছে। ফের উপর থেকে নদী বাঁধে ঘিরলে ভালো হয়। আমরা ছোট বড় বাচ্চাদের নিয়ে সব টিউশন স্কুল নিতে অসুবিধা হয়। কুলতলিতে বারবার বাঘের আক্রান্ত, একবার বৈকুণ্ঠপুর এবং এরকম বিভিন্ন জায়গায় কিন্তু এই সপ্তাহে 3-4 থেকে 4 বার বাঘের পায়ের ছাপ দেখেছিল এলাকাবাসীরা। ঠাকুরন নদী পার হয়ে লোকালয়ে যখন বাঘ আসে তখন কিন্তু এই বাঘের পায়ের ছাপ দেখে গ্রামবাসীরা নিশ্চিত হয়, এবং যারা কাঁকড়া ধরতে যায় জীবিকা নির্বাহ করার জন্য নদীতে, তারাই এইসব বাঘের পায়ের ছাপ দেখে বন দপ্তরকে বারবার বাঘ তো পার হয়ে আসছে এই লোকালয়ের চারপাশে বন দপ্তরকে বলবো অন্তত একটু ব্যারিকেড করে জাল দিয়ে টোটালটা, যেমন জঙ্গলের চারপাশে ব্যারিকেড করে বেড়া দেওয়া, অন্তত লোকালয়ের চারপাশে অন্তত বন দপ্তরের কাছে আমার আবেদন, অন্তত টোটালটা অন্তত বেড়া দেওয়া উচিত। বন দপ্তর বারবার বলছে যে জেলেরা জাল কেটে দিচ্ছে, সেই কারণে বাঘ পার হয়ে আসছে। কিন্তু বন দপ্তর যেটা বলছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। জাল চারিদিকে খসে খাসে পড়ে যাচ্ছে, সেখান থেকে পার হয়ে। কিছুদিন আগে একটা বাঘে আক্রান্ত হয়ে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে, সে একটা আতঙ্ক, এবং বারবার লোকালয়ে বাঘ ঢুকে যাওয়া এটা একটা মানুষের কাছে বিরাট আতঙ্কের চিঠি ছিল। আর কিছু না, যতবারই ইনসিডেন্টসটা হয়েছে আপনারা সবাই দেখতে পেরেছেন, আপনারাও আমাদের সঙ্গেই ছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক ইনসিডেন্টসে আমরা এখানে আছি। আমাদের রেসপন্স টাইমটা কোনো সময় বেশি হয় না, আমরা খুব তাড়াতাড়ি রেসপন্ড করি। আমার টিমটা গোটা সময় জঙ্গলে থাকে, নদীতে পেট্রোলিং করে, তো সেরকম ভয় পাওয়ার কিছু না। এর আগে মইপিঠের বৈকুণ্ঠপুরেও বাঘের আতঙ্ক তৈরি হয়েছিল। কিশোরীমোহনপুরের ধরা পড়া বাঘ বৈকুণ্ঠপুরের কিনা তা থাবার ছবি ফরেন্সিক করেই বলা সম্ভব বলে জানিয়েছেন বন দপ্তরের আধিকারিক নিশা গোস্বামী। এখন কনফার্ম আমি বলতে পারবো না, কিন্তু যেটা আমরা পাগমার্কের প্যাটার্নগুলো দেখেছি, যেরকম দেখেছি মনে হচ্ছে কি সেমই আছে, কিন্তু ফার্দার ওর আমাদেরকে কিছু ক্যামেরা ট্র্যাপ ছবিগুলো সব কিছু মিলিয়ে আমাদেরকে দেখতে। এদিকে ঝাড়খণ্ড এবং বাংলা সীমানায় পুরুলিয়ার বান্দোয়ানেও বাঘের আতঙ্ক। সম্প্রতি এই জঙ্গলে আতঙ্ক ফেলেছিল শিমলিপাল থেকে পালিয়ে আসা রয়্যাল বেঙ্গল টাইগার জিনাত। বহু কসরতের পর জিনাতকে বাঁকুড়া থেকে ধরা গেলেও বান্দোয়ানে নতুন করে বাঘের আতঙ্কে গ্রামবাসীরা। মকর সংক্রান্তিতে টুসু উৎসবে গভীর জঙ্গলে যান আদিবাসীরা। অনুপ্রবেশকারী বাঘ যেন হামলা না করে বসে সেই প্রার্থনায় বান্দোয়ানের মানুষ।
বান্দোয়ান 1 নম্বর বনাঞ্চলে যমুনাগুড়া এলাকায় ক্যামেরাও বসানো হয়েছে। বাঘ ধরতে ঝাড়খণ্ডের দলমার রেঞ্জ এলাকাতেও লাগানো হয়েছে 12টি ট্র্যাপ ক্যামেরা। জানা গিয়েছে দলমা থেকে চিমটি, পাগদা, নাইলাম, গোবরখুশি, ঝুচকা হয়ে পুরুলিয়ার বান্দোয়ান এলাকায় ঢুকেছে রেডিও কলারবিহীন এই রয়্যাল বেঙ্গল টাইগার। তো আপনার কতটা ভয় আতঙ্কে রয়েছেন? ভয় তো হবে কি, ভয়ে রয়েছে। বন দপ্তর এসেছিল? এসেছিল। কি করেছিল কালকে জঙ্গলে? কি নাই ছাপটা দেখলো আর ছাপ জঙ্গলে কি ক্যামেরা লাগানো হয়েছিল? কালই তো লাগানো হয়েছিল। আজ কি খুলে নিলেন? পায়ের ছাপটা কোথায় দেখেছিলে? ওই উপরে। আচ্ছা আচ্ছা, কেমন জায়গা ছিল ওটা? ওইটা এরকম কাদা জায়গা। আচ্ছা, কত বড় পায়ের ছাপটা? এত বড় বড় জঙ্গলে। কি বাঘ? কবে? একদিন পাইছিল, মোটামুটি 2-3 দিন হইল। আমি তো বাগালি করে দেখতে পেয়েছিলে? হ্যাঁ। কত বড় বাঘটা? এত বড়। ঝাড়গ্রামের বেলপাহাড়ি এবং বাঁশপাহাড়ি জঙ্গলেও বাঘের আতঙ্ক। 30টি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে বাঘের গতিবিধি নজরদারির জন্য। বাঘের খবরে স্বাভাবিকভাবেই আতঙ্কে এখন ঘুরতে আসা পর্যটকরাও। বারবার লোকালয়ে কেন বাঘ? সুন্দরবন থেকে জঙ্গলমহল সর্বত্র একই প্রশ্ন। জঙ্গলে খাবারের অভাবে নাকি জঙ্গল নিধনে বাঘেদের চলাফেরায় প্রভাব ফেলছে সরকার না বন দপ্তর? কেউই দিতে পারছেন না এই প্রশ্নের সদুত্তর। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।